বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বি ভালো আছেন? আছি কেমন পাইছি আল্লাহর রহমতে। এনে কি হয় আপনার? আমার মেয়ে। মেয়ে? আর উনি? ওরা না আপনি পত্নী। দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। আমি পর্দা ভিডিও করবো বলে আসতেছি, এত কথা সাজাতে সাজাতে আইছি, আইসে এখানে দেখি যে দুইটা, এই যে দেখেন অবস্থা, এ দেখে আমার সে সাজানো কথাটা তো সব ঝরে পড়ে গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, শুধু শেয়ার চাই, শুধু শেয়ার চাই। দেখেন একটা শেয়ারের কারণে আমার একটা ভিডিও এমন একটা লোকের সামনে যা পড়লো, তাদের হৃদয়টা গলে গেল এদের এই করুণ অবস্থা দেখে। এই বেচারাটা এখনকার দেখেন ওই যে জাতীয় ফুল শাপলা আছে, নাইল তোলে, কলমি গাছের ডুগা কাটে, এই কাটে এই সেই বাচ্চাদের বরণ পোষণ, এই মুরব্বী ছাড়া আর কেউ নেই। তা আপনাদের হাতে পায়ে ধরে করছি, যে যতটুক পারেন শুধু শেয়ার করবেন, কারো কাছে অনুদান চাচ্ছি না, শেয়ার করবেন। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে থাকেন, তাহলে এই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে বা আবার দেওয়া হবে, যোগাযোগ করবে, কোনো সমস্যা নেই। আমি একটু মানে তুমি কথা বলতে পারতো না? হাত পা কিরকম অবস্থা একটু দেখাও। এই যে এই যে পা, এই যে পা হাঁটতে পারে না, বসে চলে। এই একটা মেয়ে, এই যে কথাও বলতে পারে না, দেখেন। এ কত বছর বয়স? 35 বছর। 35টা বছর লালন পালন করতেছে। এই যে বাবা, এই অসহায় আর কত, এ তো মানসিক এক পা গোড়া চলে গেছে, তো আমি দেখতেছি সব কয় ভাই চলে গেছে, আর নিজেই পারে না নলটি, তাহলে এগের কি করবে? আমার কোনো খ্যাত খোলা নেই। আপনি কিছু বলেন। আমার কোনো জমি জাতি নেই, আমার কোনো খ্যাত খোলা কিছু নেই। আমি 2 হাঁটু পরে ব্যথা ধরে পারতেছি না। আপনারা একটু দেখেন, কৃষি কাজ করি বলেন, আপনার সহযোগিতা পারি তাহলে আমরা বাঁচবো। আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান। এই আমার পত্নী, আমার মেয়ে, এই যে 30-35 বছর, আমি 3টা মানুষ নিয়ে কি চলবো? 30-35 বছরটা পার হয়ে যাচ্ছে। আপনাদের আমি লাগে ভিডিওটা শুধু শেয়ার করবেন, আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি পারেন তাকে হেল্প করবেন, পাশে দাঁড়ান। মাঠে খাটতে পারি না, কিছু করতে পারি না এখন বর্তমানে। হাঁটুর ব্যথা, ডেনার ব্যথা, মাথার ব্যথা ছাড়া কিছু করতে পারি না। এই শাক মাছ করবি না, এইসব তুলে তুলে এই আর কি কোনো দিন কাটায়। আপনি একটু জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, দেখেন এই পরিবারটা পাশে দাঁড়াতে বলেন। সবাই আমরা এই পরিবারটার সাপোর্ট করবো, পাশে থাকবো। আসলে এই দেখতে পাচ্ছেন সবকিছুই তো বললো, আর এই ঘরটা যেটা দেখতেছেন এটাও একটা অনুদানের ঘর, এটাও একটা অনুদানের ঘর সরকার থেকে। আর মুরব্বী নিজেই তো অসুস্থ, সেটা তো দেখতেছেন। ঘুরোয় পেশায় কথা বলার কিচ্ছু নেই এখানে, ঘুরোনো পেছানোর কিছু নেই, শুধু শেয়ার, শুধু শেয়ার, এটাই, তাই ছাড়া আর কিছু না। এবার আপনাকে অনুদান পাইলে আমি হয়তো বাচ্চা নিয়ে বাঁচতে থাকি। দেখেন কি অবস্থা। তাহলে আজকের মতন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।